আজকে আমি অন্যরকম একটা পোলাও তৈরি করব। পোলাওটার টেস্টটা এতটা অসাধারণ, মানে ভিন্ন স্বাদের এই পোলাও। আপনি শুধু খেলেই মুগ্ধ হয়ে যাবেন, এতটা মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি পোলাও তৈরি করব, এতটা ঝরঝরে আর এতটা টেস্টি। আপনি একবার রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে এই পোলাওটা। আপনি যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, রোস্ট দিয়ে বলেন, মাংস দিয়ে বলেন, সবজি দিয়েও খেতে পারবেন। এখানে আমি পোলাও রান্না করার জন্য ঘি নিয়েছি এই চামচের 1 চামচ আর আধা চামচের মতো। অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে। আর আমি পেঁয়াজের বেরেস্তা করে তেলটা রেখেছিলাম, সেই তেলটাও এর ভিতরে আমি দিয়ে দিব। দিয়ে এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন এর ভিতরে আমি দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু কাঁচা থাকতে হবে, পুরা ফুল ভাজা যাবে না। টেস্ট তো এখানেই। তো আমি এই চালটা ধুয়ে আধা ঘন্টা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তার ঝরানোর কারণে দেখুন কতটা ঝরঝরে চালটা আছে, কোনো পানির আঁশ নাই। তো এখন এর ভিতরে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি 5-6টা কাঁচামরিচও ইউজ করব। দিয়ে এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিব। তা আপনি এক টাইমে বুঝতে পারবেন চালটা ভাজা। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর কিন্তু কড়ার সাথে লাগতেছে না। চালটা আমার ভাজা হয়ে গেছে। চালটা ভাজার উপরে নির্ভর করে আপনার পোলাওটা কতটা সুন্দর হবে আর কতটা ঝরঝরে হবে। তো এখানে আমি মগের 3 মগ পানি দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে এর উপরে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব 2 স্পুনের মতো। দেখুন আমি 2 স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এর ভিতরে। অবশ্যই গুঁড়ো দুধটা ইউজ করতে হবে, টেস্টটা খুব ভালো আসে এই গুঁড়ো দুধটা ইউজ করলে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখানে একটু নাড়িয়ে দিতে হবে, দিয়ে ঢাকনি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। তা দেখুন এখনই কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে, আর রান্নার শেষে না কালারটা কতটা কিউট হবে। তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তা আমার কিন্তু পোলাও শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন এর ভিতরে কিচমিচ আর আলু বোকারা দিয়ে দিব। তো এখানে আমি 6-7টার মতো আলু বোকারা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার উপরে ছড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট একদম লো আঁচ দিয়ে রেখে দিতে হবে। তা 10 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি, কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। দেখে এখনই লোভ হচ্ছে না? দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপরেও আমি আবার ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট দমে। চুলা কিন্তু আমার অফ হয়ে গেছে। তো এখন আমি 5 মিনিটের মতো রেখে দিব। তা দেখুন আমি কিন্তু 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটাকে আবারও আমি একটু নাড়িয়ে দিব। দেখুন কতটা ঝরঝরে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। তো এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।